হ্যালো সবাই, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। পেঁয়াজ ছাড়া নাকি মাছই রান্না করা যায় না। অনেকে আবার শুনলে হাসে যে পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না করে, সেটা কি গ্রেভি হয় না কেমন জানি, শুনে অদ্ভুত লাগে। দেখো, আজ পেঁয়াজ রসুন ছাড়াই মাছ রান্না করেছি, আর সেটা খেতে খুব মজাদারও হয়েছে। প্রথমে মাছগুলা কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কড়াইয়ে সরিষার তেল ভালোভাবে গরম করে মাছগুলো একটু কড়া করে ভেজে নিব। দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার এটা এক পিঠ ভালোভাবে ভাজতে হবে, ভেজে তারপরে আবার অন্য পাশ দিয়ে দিব। আর এই ফাঁকে আমি মাছ সবজি দিয়ে রান্না করব। দেখো, কাঁকরোল আর আলু দিয়ে এই দুইটা কেটে নিয়েছি। নিয়ে দেখো মাছগুলা ভাজা হচ্ছে, আর একটু পর আমি সাইডটা উল্টে দিব, দিয়ে অপর পাটটাও ভালোভাবে ভেজে নিব। দেখো, মাছের এক পাট ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, অপর পাট ভালোভাবে ভাজার জন্য দিয়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গিয়েছে। মাছ ভাজার ওই তেলেই আমি জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়ন দিয়ে কাঁকরোল আর আলুগুলা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেইগুলায় এখন ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে সবজিগুলো একটু ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প কিছু মশলা অ্যাড করব। দেখো, আমার ভাজা মাছগুলো কত সুন্দর লাগছে। এর মধ্যে আমি জিরা বাটা, আদা বাটা, শুকনো মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া অ্যাড করেছি। করে এটাকে ভালোভাবে মিক্স করে আমি অল্প একটু জল দিয়ে কষাতে দিয়ে দিব, যাতে এতে মশলার গন্ধ না থাকে, কাঁচা মশলার গন্ধ না থাকে। দেখো, ভালোভাবে ভেজে নিয়েছি মশলার সাথে ভেজে নিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো কষাতে দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই মজা লাগবে খেতে। আর দিন দিন পেঁয়াজ রসুনের যে দাম বাড়ছে, যদি ঘরে নাও থাকে এটা দিয়ে কাজ চালিয়ে দিতে পারবে। একবার অবশ্যই ট্রাই করবে। আমি মাঝে মাঝেই এভাবে রান্না করি। দেখো, কষানোর জন্য জলও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষাতে দিয়ে দিব। দেখো, কষানোর জন্য যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে উঠেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। ঝোলের জন্য অল্প পরিমাণে, খুব বেশি জল দিব না, ঝোলটা আমি মাখো মাখো রাখবো। ঝোলের জন্য জল দিয়ে দিলাম, যার যেমন লাগবে সে তেমন দিবে। দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এতে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। দিয়ে মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এতে লবণ ঝাল ঠিক আছে কিনা সেটা দেখে আমি এতে একটু গরম মশলা অ্যাড করেছি। যার ভালো লাগে গরম মশলা সে দিবে, আর নাইলে দিবে না। অনেকে জিরা গুঁড়াও দিতে পারে। এভাবে দিয়ে আমি ঝোলটা নামিয়ে নিব। দেখো, আমার সবজি দিয়ে এই মাছটা কত সুন্দর লাগছে, আর খেতেও অনেক মজা হয়েছে। এটা যে কোনো মাছ দিয়ে রান্না যাবে। দেখো, এখন আমি কাব্য আর আমি ভাত খাবো, এর জন্য প্লেটে ভাতও নিয়ে নিয়েছি। প্রথমে কাব্যকে খাওয়াবো, তারপরে আমি কাব্যকে অল্প একটু খাওয়াবো। খাওয়া হয়ে গেলে তারপরে আমি আমার জন্য নিয়ে নিব তরকারি। কাব্য মাছ দিয়ে খাবে বলে অস্থির হয়ে উঠেছে। ঝোলটা খুব মজা হয়েছে, আমি চেক করে দেখেছি। তোমরা অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো জানাবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবে। টাটা।